এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীদের লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে সংগঠনটির 4 নেতাকর্মী আহত হয়েছেন। এই ঘটনার প্রতিবাদে একটি তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল বের করেছে এনসিপি। দর্শক, এই বিষয়ে আরও তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী নিবিড় সাহা। নিবিড়, আমরা দর্শকদের যেমনটি জানাচ্ছিলাম যে নেতাকর্মীদের লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটেছে, আহত হয়েছেন 4 জন। কি অবস্থা তাদের জানাবেন, এবং সেই সাথে এনসিপির নেতাকর্মীরা পুরো বিষয় নিয়ে কি বলছেন? আর সাথে আর একটু জানতে চাই যে কার্যালয়ের সামনে এখন আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা কেমন? এই যে বাংলা মোটর কেন্দ্রীয় জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে নেতাকর্মীদের যে বিক্ষোভ মিছিল সেটি কিন্তু এখন শাহবাগে এসেছে, এবং শাহবাগে এসে তারা কিন্তু এখানে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে কিন্তু আসলে এই যে বিক্ষোভ মিছিল সেটি আসলে তারা শেষ করবেন। এবং এইখানে তাদের যে নেতারা রয়েছেন, এখানে যে ঘটনাটি ঘটেছে রাত 11টার কিছু সময় আগে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেনের ওপর কিন্তু আসলে যে নেতাকর্মীরা যেমনটি বলছেন যে তাকে লক্ষ্য করে কার্যালয়ের সামনেই কিন্তু ককটেল নিক্ষেপ করা হয়, এবং ককটেল নিক্ষেপের ঘটনায় কিন্তু জাতীয় নাগরিক পার্টি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের মোট 4 জন আহত হন। এই মিছিলে কিন্তু আমরা দেখেছি যে আক্তার হোসেন নিজেও কিন্তু আসলে এই মিছিলে আছেন, এবং তারা রাত 12:15টায় তাদের যে বাংলা মোটরের কেন্দ্রীয় কার্যালয় সেই কার্যালয়ের সামনে থেকে তারা একটি বিক্ষোভ মিছিল বের করেন, এবং বিক্ষোভ মিছিলটি ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে দিয়ে এখন শাহবাগ চত্বরে এসে শেষ হয়েছে। এবং এখানে কিন্তু জানতে পেরেছি যে তাদের শীর্ষ নেতারা যারা রয়েছেন, আক্তার হোসেন নিজেও রয়েছেন, তিনিও কিন্তু গণমাধ্যমের সাথে কথা বলবেন, এবং গণমাধ্যমের সঙ্গে কথা বলার পর হয়তো আমরা বিস্তারিত জানাতে পারবো। তবে এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য রয়েছে তাদের সাথে কথা বলে আমরা যেমনটি জানতে পেরেছি যে কার্যালয়ে কাজ শেষ করে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন তিনি কার্যালয় থেকে বের হন, এবং কার্যালয়ের সামনে তখন তিনি দাঁড়িয়েছিলেন, এবং একটি মাইক্রোবাস থেকে তাকে লক্ষ্য করে একটি ককটেল ছোড়া হয়, যেটিতে আসলে জাতীয় নাগরিক পার্টির 4 জন সদস্য কিন্তু তারা আহত হন, এবং এমনটি কিন্তু তারা জানিয়েছেন, এবং তাদেরকে কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আমরা ঘটনার পর সেখানে দেখেছি পুলিশ এসেছিল, পুলিশ আসার পর কিন্তু আসলে ককটেলের যেসব আলামত সেখানে পড়েছিল সেগুলো তারা সংগ্রহ করেছেন। এবং এখন আমরা দেখছি যে শাহবাগ মোড়ে কিন্তু তারা একটু সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ করছেন, এখানে তারা কথা বলছেন, এবং আমরা একটু তাদের কথা শুনবো। তার আগে জানিয়ে রাখি যে ইতোমধ্যে কিন্তু আসলে জাতীয় নাগরিক পার্টির একজন কেন্দ্রীয় নেতা, যিনি সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, তিনি কিন্তু বলেছেন যে নিবন্ধন ইস্যুতে এনসিপির প্রতি সাধারণ মানুষের আগ্রহ বৃদ্ধি পাওয়ায় জনমনে ভীতি তৈরি করতে কিন্তু দুষ্কৃতিকারীরা বিস্ফোরণ ঘটিয়েছেন। অন্যদিকে এই মুহূর্তে কিন্তু এনসিপির শীর্ষ নেতারা কথা বলছেন, আমরা একটু সরাসরি তাদের কথা শুনবো। যখন জাতীয় নাগরিক পার্টিতে সাধারণ বড় মানুষের জোয়ার শুরু হয়েছে, সেই সাধারণ মানুষের মধ্যে জাতীয় নাগরিক পার্টি নিয়ে আতঙ্ক এবং ভয় ভীতি তৈরির জন্য একই সাথে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যালয় প্রতিদিন যে শত শত বিভিন্ন স্তরের পেশাজীবী সাধারণ লোক আসে, তাদেরকে ভয় দেখানোর জন্য এই ককটেল বা গ্রেনেড সাদৃশ্য বিস্ফোরণ ঘটানো হয়েছে। আজকে আমরা দেখতে পেয়েছি জাতীয় নাগরিক পার্টির সংগ্রামী সদস্য সচিব যখনই অফিসের নিচে নেমেছেন, তার সাথে যখন নেতা কর্মীরা দাঁড়িয়ে কুশল বিনিময় করেছিলেন, সেই সময় তার সেই জটলাকে কিংবা নেতা কর্মীদেরকে লক্ষ্য করে এই ককটেল বা গ্রেনেড সাদৃশ্য কিছু লক্ষ্য করা হয়েছে। সেই মুহূর্তে আমরা দেখেছি সেখানে একটি সাদা প্রাইভেট কারে করে তারা দ্রুত পালিয়ে গেছে। আমরা বলি এই যে বাংলা মোটর জায়গাটি, এটি একটি
জনবহুল এলাকা এবং রাজধানীর সবচেয়ে অন্যতম গুরুত্বপূর্ণ একটি ব্যস্ত সড়ক, সেই জায়গার সামনে একটি জাতীয় দলের পার্টি অফিসের সামনে যদি এরকম ককটেল বিস্ফোরণ হয়, তাহলে পুরো রাষ্ট্র ব্যবস্থা, আইন শৃঙ্খলা বাহিনী কিভাবে আমাদেরকে নিরাপত্তা দিবে, সেই বিষয়টি নিয়েও আমরা উদ্বেগ প্রকাশ করছি। একই সাথে আমরা বলতে চাই, বাংলাদেশের গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনার জন্য, বাংলাদেশের মানুষের অধিকার ফিরিয়ে আনার জন্য জাতীয় নাগরিক পার্টির নেতা কর্মীদের মধ্যে ভয়ভীতি ঢোকানোর জন্য যে সন্ত্রাসের পথ বেছে নেওয়া হয়েছে, সেই সন্ত্রাসীকে অতি দ্রুত গ্রেফতার করতে হবে আইন শৃঙ্খলা বাহিনীকে, এবং কোন ধরনের সন্ত্রাসী হামলা করে জাতীয় নাগরিক পার্টির নেতা কর্মীদের ভিতর বিন্দু মাত্র ভয় ভীতি তৈরি করা যাবে না। বাংলাদেশের রাজনীতিতে ককটেলের রাজনীতি, গ্রেনেডের রাজনীতি, সেই রাজনীতি আর কখনোই বাংলাদেশে ফিরে আসতে পারবে না। আমরা সরকারকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, অতি দ্রুত এই দুষ্কৃতকারীদেরকে দ্রুত আইনের আওতায় নিয়ে আসেন, অন্যথায় জাতীয় নাগরিক পার্টি তার নেতা কর্মী দেশের মানুষের নিরাপত্তার স্বার্থে সেই দায়িত্ব তারা নিজেরাই গ্রহণ করতে বাধ্য হবে। আমরা এই হামলার তীব্র নিন্দা জানাই এবং একই সাথে সেই সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সংগ্রামে